যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি গো তোমা আহিরো দাও দেবো না কি দেবো? কি দেবো বোঝো না ও মা মানে ভাজা মাছটা উল্টা খাইতে জানো না মাল দাও 100 টাকা দাও টাকা নেই জান, 100 টাকা নেই জান তো ভাই, ডিস্টার্ব করেন না। ওরে আমার সোনা রে জানতো ভাই ডিস্টার্ব করেন না, আমি তোমার কিসের ভাই মাম তো চাস্তো খালতো ফুবা তো কি ধরনের ভাই লাগে আমি দাও টাকা চাইছি টাকা দাও আরে ভাই বললাম তো আমার কাছে টাকা নাই, আমি দিব না। আপনারা কি মানুষকে হ্যারেস ছাড়া আর কোনো কিছু করতে পারেন না? তোর না দিলে আমরা খামু কি দে কাজ করে খাইতে পারেন না? মানুষের কাছে হাত পাততে লজ্জা করে না? হাত পাততে লজ্জা করে না খুব একটা জ্ঞানী হয়ে গেছো তুমি, জ্ঞানের কথা শুনাইতেছো না? ঠিক আছে বুঝছি, পোষাই দেবনি চল। তুমি কোনো পুরুষ মানুষ এসে না আছে, চলো 200 টাকা দিও, সিপাই দেশের কাজ করো, দাও টাকা দাও 200। আরে কি আশ্চর্য, আপনি বারবার একই কথা বারবার বলতেছেন, আবল তাবল কথাবার্তা বলতেছেন। যান তো এখান থেকে যান। আপনাদের জন্য মানুষ একটা জায়গায় নিরিবিলি বসে কোনো কাজ করতে পারে না, বসে একটু রিল্যাক্স করতে পারে না। আপনারা মানুষের প্রবলেমগুলো বোঝেন না, শুধু নিজেরা দান্দা নিয়ে পড়ে থাকেন। আপনি জানেন আমার কাছে টাকা আছে কি নাই? আমাকে এই যে এরকম ইন করে সুন্দর জামা কাপড় পরে বসা অবস্থায় দেখে আপনার মনে হচ্ছে যে আমার পকেট ভর্তি টাকা আপনাকে দেওয়ার জন্য বসে আছি। আপনি জানেন আমি কি অবস্থায় আছি? আমার আজকে চাকরি চলে গেছে, আমার চাকরি নাই, আমার বাসায় বাজার নাই, আমার বউয়ের সাথে আমার 7 বেলা ঝগড়া লাগে, আমার বাড়িওয়ালা 2 মাসের ভাড়া পায়, সেই টেনশনে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি মানুষের দ্বারে দ্বারে চাকরি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। আমি কি করব কোনো দিশে খুঁজে পাচ্ছি না বলে এখানে বসে আছি। আপনি আছেন আপনার দান্দা নিয়ে। আপনাদের মতো মানুষদের জন্য না সাধারণ মানুষ প্রতিনিয়ত হ্যারেস হচ্ছে, তাদের কোনো শান্তি নাই। ভাই ভাই আপনার এই দুঃখটা আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। আপনি মনে অনেক কষ্ট না ভাই, জীবন তো এমনই ভাই, জীবন খুবই বিচিত্র ভাই। এই বিচিত্র জীবনে আমরা কত দুঃখ কষ্টের মধ্যে নিজেরা জর্জরিত ভাই। ভাই এই যে আমরা দেখতেছেন, আমি কিন্তু হিজড়া না। হ্যাঁ ভাই, আমি একজন আপাতবস্তক পুরুষ মানুষ, বেড়ে মানে। তার মানে আপনি হিজড়া না, আসল হিজড়া না। আপনি একজন পুরুষ মানুষ, আপনি নকল হিজড়া সেজে মানুষকে হেনস্থা করে টাকা পয়সা তুলে ধান্দা করতেছেন না? লজ্জা করে না আপনার? আপনার মতো একটা সুস্থ সবল মানুষ, আপনি যে কিনা কাজ করে খাইতে পারেন, আপনি এখানে ধান্দামি শুরু করছেন, মানুষকে হ্যারেজ করা শুরু করছেন। এই আপনাদের মতো মানুষদের জন্য না, যারা সমাজে আসল হিজড়া, তাদের কোনো মূল্যায়ন নাই। তারা সমাজ থেকে প্রত্যেকটা জায়গা থেকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। খুব তো বড় বড় জ্ঞানের কথা কইতেছেন ভাই। হ্যাঁ, আর আপনি হিজড়ার পক্ষে দাঁড়াইছেন? কয়জন মানুষ হিজড়াকে পক্ষ দাঁড়ায় ভাই? হিজড়াকে সবাই সিসি করে, হিজড়াকে সবাই থু দেয়। হ্যাঁ, আর সমাজের কথা কন। সমাজ যারা আইন তৈরি করে, তারা আইন মানে? তারা কিন্তু আইন মানে না ভাই। তাহলে তারা যদি আইন না মানে, আমি কেন আইন মানবো ভাই? হ্যাঁ, হিজড়া, হিজড়া গণ। আরে হিজড়া তো সাধারণ মানুষ, এরা তো মনে করে যারা ভিন গ্রহের প্রাণী। আরে তো মানুষ মনে করে না ভাই, মানুষ মনে করে না, দূর করে, সিসি করে, থু দেয়, থু। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? গোপনে যে বেশ্যার ভাত। আপনাকে দেখে তো শিক্ষিত মানুষ মনে হচ্ছে, লেখাপড়া যাবে না, কারণ এসব আপনি ঠিকই ধরছেন ভাই, আমি একজন শিক্ষিত মানুষ। হ্যাঁ, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ ভাই। আমার বাবা ছোটখাটো একটা চাকরি করে, তার অনেক বড় শখ ছিল আমরা অনেক বড় অফিসার বানাইবো, সরকারি অফিসার বানাইবো। পড়াশোনা করছি ভাই, অনেক পড়াশোনা করছি, কিন্তু ভাই আমার তো কোনো চাকরি হয় না। এই জন্যই তো আমি ভাই এই পেশা বাইছে আনেছি, হিজড়া পেশা বাইছে আনেছি ভাই। ঠিকই বলছেন, ঠিকই বলছেন।
আসলে আমরা পৃথিবীতে এমন একটা সময়ের মধ্য দিয়ে বসবাস করছি যে সময়টা খুবই টক্সিক, বিশাল। তা না হলে সমাজের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা কর্মস্থলে, প্রত্যেকটা বড় ছোট সমস্ত জায়গায় সমস্ত অযোগ্য মানুষগুলো চেয়ার দখল করে বসে আছে। আর যারা সত্যিকারের যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি, তাদের কোনো মূল্যায়ন নেই, তাদের কোনো স্পেসই নেই। আমার মনে হয় কি জানেন, যারা জ্ঞানী মানুষ বা যারা শিক্ষিত মানুষ, একটা সময় গিয়ে তারা সমাজ থেকে আড়াল হতে হতে সংখ্যালঘুতে পরিণত হবেন এবং তারা খুবই একা হয়ে যান। আপনার এই কথার সাথে ভাই আমি কিন্তু একমত। মুরব্বীরা কয় এই যে এই সময় তো দুনিয়া গৈরাতের সময়, শেষ জামানায় বসবাস করতেছে আমরা। এই কারণেই তো অসৎ মানুষ, লোভী মানুষ দিয়ে পুরো দুনিয়াটা ভরে গেছে ভাই। ভাই আপনার কথা তো আপনি নামে পড়ে কোথায় নামবো? এই যে আমার মতো হিজড়া পেশা নামে পড়েন ভাই। হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, এই যে হিজড়া করে কিন্তু মানুষ খুব ডরায়। হ্যাঁ, আর কেউ তো চেক করতে আসবো না যে আসল হিজড়া নকল হিজড়া, আর কোনো ইনভেস্টও নাই। খালি মাঠে নামেন, খালি কিন্তু হাজার হাজার টাকা কামাই করবেন। আরে দেন তো, লকটা খোলেন। কেন, কি করবেন? খোলেন না। RAKA গেছে ফোন গেছে। নেন। কার নাম্বার এটা? এটা আমার নাম্বার। আমার হিজড়া নাম হচ্ছে রাকা। আপনি ফোন দিন ভাই, আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। আমার একটা সঙ্গী খুব দরকার ভাই। ভাই ফোন দিন কিন্তু। আসি ভাই।